Hello friends, welcome to our channel Learn and Let Learn. Here we practice English every day from Bengali. আজকে আমাদের টপিকটি হচ্ছে মিল্ক রিলেটেড, অর্থাৎ কিনা দুধ নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধ নিয়ে। যেমন দুধ ফেটে গেছে, হ্যাঁ, দুধ পাত্র থেকে উপচে পড়ছে, দুধে একটু চিনি মেশাও, দুধটি ফ্রিজে রাখো নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের বাংলা বাক্যের ইংলিশ কী হবে সেই সমস্ত জিনিস আজকে আমরা প্র্যাকটিস করব এবং ভিডিওটির শেষে কিছু ভোকাবুলারি দেখে নেব, যেমন মাখনের ইংলিশ কী, দইয়ের ইংলিশ কী, ঘোলের ইংলিশ কী, দুগ্ধজাত প্রোডাক্টকে আমরা কি বলি। তো সেই সমস্ত ভোকাবুলারি আমরা প্র্যাকটিস করবো আজকে। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দিস সাবজেক্ট দেন প্লিজ ওয়াচ দি ভিডিও টিল দি এন্ড। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের আছে দুধ ফেটে গেছে। দুধ ফেটে গেছে, ইংলিশ কী হবে? দ্য মিল্ক হ্যাজ কার্ডলড। দ্য মিল্ক হ্যাজ কার্ডলড। দুধ ফোটানোর সময় সাবধান হও, মানে দুধ ফোটানোর সময় সাবধানে দুধ গরম করো। বি কেয়ারফুল হোয়াইল বয়লিং দ্য মিল্ক। বি কেয়ারফুল হোয়াইল বয়লিং দ্য মিল্ক। দুধ পাত্র থেকে উপচে পড়ছে। দুধ পাত্র থেকে উপচে পড়ছে বা আমরা বলি উথলে পড়ছে, ইংলিশ কী হবে? দ্য মিল্ক ইজ ওভারফ্লোয়িং ফ্রম দ্য পট। দ্য মিল্ক ইজ ওভারফ্লোয়িং ফ্রম দ্য পট। দুধ ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করো। দুধ ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করো। দ্য মিল্ক হ্যাজ বিকাম কোল্ড, হিট ইট এগেইন। দ্য মিল্ক হ্যাজ বিকাম কোল্ড, হিট ইট এগেইন। পরের পাতায় চলে যাচ্ছে। দুধ ফ্রিজে রাখো, না হলে নষ্ট হয়ে যাবে। দুধ ফ্রিজে রাখো, না হলে নষ্ট হয়ে যাবে। পুট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর ইট উইল স্পয়েল। পুট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর ইট উইল স্পয়েল। স্পয়েল মানে নষ্ট হয়ে যাওয়া। দুধে একটু চিনি মেশাও। অ্যাড সাম সুগার টু দ্য মিল্ক। অ্যাড সাম সুগার টু দ্য মিল্ক। আমরা যখন কোনো খাবার টেস্ট করি, তখন ধরুন খাবারে চিনি কম হলো, বা যেমন কফির ক্ষেত্রে চিনি কম হলো, তাহলে বলতে পারে অ্যাড সাম সুগার। ওকে, খাবারে লবণ কম হয়েছে, অ্যাড সাম সল্ট। তো এইভাবে আমরা অ্যাড সাম সুগার টু দ্য মিল্ক, দুধে একটু চিনি মেশাও। ওকে, দুধ ভালো করে নাড়াচাড়া করো যাতে তলায় না লেগে যায়। ধরুন আপনি কোনো কিছু রান্না করছেন, রান্না করতে হতে আপনাকে বারবার নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়। Stir the milk well so it does not stick to the bottom. Stick মানে নিচে লেগে যাওয়াকে বলছে stick to the bottom। আর নাড়াচাড়াকে বলা হচ্ছে স্টার, যদিও বানানটা STIR, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা স্টার। দুধ ফোটানোর আগে ঢাকনা খুলে রাখো। দুধ ফোটানোর আগে ঢাকনা খুলে রাখো। আমরা সাধারণত যখনই দুধ ফোটাই তখন আমরা ঢাকনা রাখি না, রাইট, পাত্রে। রিমুভ দ্য লিড বিফোর বয়লিং দ্য মিল্ক। ঢাকনা ইংলিশ হচ্ছে লিড, বিফোর বয়লিং দ্য মিল্ক মানে ফোটানোর আগে। তো রিমুভ দ্য লিড বিফোর বয়লিং দ্য মিল্ক। ওকে, তো এই ধরনের আমরা 8টি বাক্য নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করলাম। এবার আমরা চলে যাচ্ছি ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারি পার্টে আমরা দেখে নেব কিছু ইংলিশ, বাংলা থেকে ইংলিশ। ওকে, দই ইংলিশ কি? দইয়ের ইংলিশ ইয়োগার্ট বা কার্ড। কার্ড কার্ড মানে হচ্ছে টক দই, সাধারণত টক দই। ইয়োগার্ট দই। মাখন বাটার। ওকে, মালাইয়ের ইংলিশ কি হবে? ক্রিম। ঘন দুধ, দুধটা খুব ঘন, কি বলবেন? কনডেন্সড মিল্ক। কনডেন্স মিল্ক। ঘোলের ইংলিশ কি? ঘোলের ইংলিশ বাটার মিল্ক। বাটার মিল্ক। দুগ্ধজাত, দুগ্ধজাতকে কি বলি আমরা? দুগ্ধজাত প্রোডাক্ট আছে, দুগ্ধজাত বলি ডেয়ারি। ডেয়ারি প্রোনাউন্সিয়েশনটা ডেয়ারি, যেমন মাদার ডেয়ারি।
পরের শব্দটি আমি রেখেছি মিল্কশেক। মিল্কশেক অ্যাকচুয়ালি যেমন দুধের সাথে কোনো কিছু মিশিয়ে শেক যখন তৈরি করা হয়, যেমন ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্কশেক, সেটা। ছানা, এই ছানার ইংলিশ কী হবে? If you are watching till this, then please let me know what will be the English of this Bengali word. Okay, chana. Okay, so that's it for today. Thanks for watching this video.